কর নিজ দাসী। সখী অনুগত বিনে ঐশ্বর্য জ্ঞানে, ভজিলেও নাহি পাবে ব্রজেন্দ্র নন্দনে। সেই ব্রজেন্দ্র নন্দনকে পেতে হলে ব্রজগোপীদের সাথী হতে হবে। তাই এই ব্রজগোপীদের সাথী হওয়ার একটি চরম এবং পরম সুযোগ এই দামোদর উৎসব। এই দামোদরে ভগবান কৃষ্ণধর 1 মাস ব্যাপী অন্বেষণ করে আজ ভগবানের দর্শন মিলেছে। ধন্য হয়েছে তোমাদের দামোদর ব্রত। কিভাবে ধন্য হয়েছে? এতদিন হয়তো তোমরা এইভাবে ভগবানকে পাওনি। ভগবানকে স্মরণ মাত্র ভক্ত পেয়ে যায়, দেখতে পায়। আমার রাধা কৃষ্ণের রূপ মাধুরী দেখি বধু নয়ন ভরি। আমরা গুরু বৈষ্ণবকে একটু প্রণাম দেব। আপনারা যারা এখানে উপস্থিত আছেন নিজ নিজ গুরু বৈষ্ণবকে প্রণামটা পৌঁছিয়ে দিবেন। জয় জয় শ্রী গুরু নিতাই গৌর সীতানাথ। বন্দে হম শ্রী গুরু শ্রীযুত পদকমলম শ্রী গুরুণ বৈষ্ণবাংশ শ্রীরূপং সাগ্রজাতং সহগণ রঘুনন্দিতং তং সজীবং সাদ্বৈতং সাবধূতং পরিজন সহিত শ্রী রাধা কৃষ্ণ পদান সহগণ ললিতা শ্রী বিশাখান্বিতাংশ বাঞ্ছা কল্পতরুভঞ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনাভ্যি বৈষ্ণবায় নমঃ। পঞ্চদত্তাত্মাকং কৃষ্ণাং ভক্তরূপং স্বরূপকং ভক্তাবতারং ভক্তাখ্যং নমামি ভক্তিশক্তিকং বিন্দায় তুলসী দিব্যায় ফিরায় কেশবস্য চ কৃষ্ণ ভক্তি প্রদে দেবী সত্যবতায় নমঃ। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গিনী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্বভানু সুতি দেবী তং প্রণমামি হরিপ্রিয়ে। নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ্য হিতয় চ জগদিকায় কৃষ্ণায় গোবিন্দায় নমঃ। কৃষ্ণায় বাসুদেবায় হরে পরবর্তনে পূর্ণিত ক্লেশ নাশায় শ্রী গোবিন্দায় নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপীশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। আজ অনুলম্বে তব কনকাবদ্বৈত সংকীর্তন কীর্তনায় কমলায় তাক্ষ বিশম্বর দ্বিজবর যুগধর্ম পালো বন্দে জগৎপ্রিয় করো করুণাবতর। নমস্ত্রী কালসত্তায় জগন্নাথ সুতয় চ স্বপুত্রায় সবিদ্যায় সকলত্রায় তে নমঃ। নমো মহাবদন্যায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নামনে গৌরতেজস্যে নমঃ। আতে শ্রীকৃষ্ণ চৈতন্য ভক্ত গোষ্ঠীর চরণে অশেষ প্রকারে মোর দ্বন্দ্ব প্রণামে। তবে বন্দন শ্রীকৃষ্ণ চৈতন্য মহামহেশ্বর নবদ্বীপে অবতীর্ণ নাম বিশম্ভর। শ্রীকৃষ্ণ চৈতন্য ভক্তগণের চরণে মোর কোটি নমস্কার। এতে কিছু অপরাধ না হোক আমার। সবাই বলেন জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। জয় জয় গৌর ভক্ত মন্ডলী। হরে কৃষ্ণ। এমন কথা হচ্ছে রে ইশারা ইশারা ইঙ্গিতে। একটু দয়া করে আপনারা নীরবতা বজায় রাখবেন। যারা এসেছেন মনে একটু পিছন দিক দিয়ে দাঁড়াও, রাস্তায় হইচই করো না, আসো আসো, যে যেখানে পারো একটু নীরবতায় দাঁড়াও। হরে কৃষ্ণ। আমরা একটু আগে আসলে অনেক সুন্দরভাবে আস্বাদন করতে পারতাম, কিন্তু এত ভক্ত সুন্দরভাবে আগমন করেছে, কিন্তু দুর্ভাগ্য আমাদের সময়টাই তো নেই। হরে কৃষ্ণ। আমি একটু ভাগবত আগাই নিব, মনেরা কোলাহল করো না, যে যেখানে আসো একটু নীরবতা বজায় রাখো। গুরু গোষ্ঠী
গোষ্ঠালেষু সুজনে ভূসুরগণে সমন্ত্রে শ্রীনাম্নী ব্রজনব দ্বন্দ্ব স্মরণে সদা দম্বং হিত্যা কুরু রতি পূর্বামতিতরা ময়ে শান্ত ভ্রান্ত ষ্টভিশাসে ধৃত পদ। এই শ্লোকটির মাধ্যমে আমরা হয়তো তেমন ভালো কিছু বুঝতে পারিনি। আমরা মৌখিক ভাগবত করলে স্পষ্টতা পাবো। তারপর আমি এখান থেকে একটা শ্লোক উদ্ধার করব বলেই শুরু করলাম। এই শ্লোকটাতে বলা হয়েছে, হে ভ্রান্ত আমার মন, আমি তোমার চরণে পড়ে কাতর এবং সাটু বাক্যে এই প্রার্থনা করি, তুমি আমার ভজনের সহায় হও। কে ভজনের সহায় হবে? ভজনের সহায় হতে হলে প্রথম গুরুপদ আশ্রয় গ্রহণ করতে হবে। তাই মনকে বলছে, প্রথম তুমি কার সহায় নিবে? বলছেন শ্রী গুরুদেবে, শ্রীধাম বৃন্দাবনে, শ্রী ব্রজবাসী জনে, বৈষ্ণবে ব্রাহ্মণগণে, নিজের দীক্ষা মন্ত্রে শ্রী শ্রী হরিনামে এবং ব্রজ নব যুবদন্দ শ্রী শ্রী রাধা মাধব শরণে শরণাগতিতে তুমি এক অতিশয় অপূর্ব রতি বিধান করো। প্রথম যেটি বলেছেন, মনকে ভজন নিয়ন্ত্রণ করার জন্য প্রথম গুরুপদ আশ্রয় গ্রহণ করতে হবে। তারপরে গুরু গ্রহণের সাথে সাথে গুরুদেব সেই ভগবানের পথটি দেখিয়ে দেবে। ব্রজবাসী জনে, ব্রাহ্মণে, বৈষ্ণবে তাদের সঙ্গে সঙ্গের মাধ্যমে একদিন অনাদির আদি শ্রী গোবিন্দের দর্শন, কৃপা, চরণ সান্নিধ্য। হরে কৃষ্ণ। শ্রী জীব গোস্বামী পাদ তার ভক্তি সন্দর্ভ গ্রন্থে বলেছেন, যে সকল সাধক নিজের ভজনের দ্বারা অপ্রতিকার্য ভজনের যে সমস্ত অনর্থগুলি নাশ করতে সমর্থ হয় না, পরম ভগবত প্রসাদৌ তো সমূলম গুরু কৃপা হি মূলম। অতএব শ্রী ভগবানের পরম প্রসাদ সিদ্ধি বিষয়ে শ্রী গুরু কৃপাই মূল। আমরা হয়তো ভগবানের মহিমা মাধুর্য এত দূরত্ব থেকে আস্বাদন করতে পারি না। তাই জীবের নিস্তার লাগি নন্দ সুত হরি ভুবনে প্রকাশ হলেন গুরু রূপ ধরে। জয় জয় শ্রী গুরু প্রেমানন্দে। সৃষ্টি আর স্রষ্টায় মিলনেই জীবের একমাত্র লক্ষ্য। সৃষ্টি স্রষ্টা, প্রকৃতি পুরুষ, ভক্ত ভগবান। এই যে মিলন, এই মিলনটি জীবের একমাত্র লক্ষ্য। খেলাটা আমরা শুরু করেছি ভগবানের সাথে, ওই পথটাই ভুলে বসে আছি। এই সংসারে এসে বাড়ি, গাড়ি, নারী, বিষয়, আশয়, অট্টালিকা, চাকরি, পদ, মন্ত্রিত্ব, রাজত্ব সব ভুলিয়ে দিয়েছে আমাদের এই ভগবানের পথটা। তাই আমাদের একটাই লক্ষ্য ছিল, সৃষ্টি স্রষ্টায় মিলন, ভক্ত ভগবানে মিলন, প্রকৃতি পুরুষে মিলন। এই যে আত্মার পরমাত্মায় মিলন, তবে হয় যুগল। রাধা আর কৃষ্ণ, ভক্ত আর ভগবান তখন এক হয়ে যায়। এই দিনটি যতদিন আমাদের ভাগ্যে আসেনি, ততদিন আমরা ছিন্ন মূল তরুর ন্যায় ওই বাউলনির পাতা যেমন উড়িয়ে ঘুরিয়ে পেঁচিয়ে শূন্যাকাশে কোথায় কখন তার কোন অস্তিত্বই চিন্তা করা যায় না, আমরাও ঠিক তেমন ভাবে এই জন্ম মৃত্যুর কারাগারে আসছি আর যাচ্ছি, আসছি আর যাচ্ছি, আসছি আর যাচ্ছি। ভাগবত টিকে দিয়েছেন, দ্বন্দ্বজনের রাজা যেমন পানিতে চুবায়, কিংবা ভাষায়, কিংবা ডুবায়। এটির মানে এরকম, রাজার কাছে অপরাধী যারা, ওই কোটোয়াল সৈন্যদের বলল যাও ধরে নিয়ে আসো, এর শাস্তি হলো পুকুরে কিংবা নদীর মধ্যে
ওকে ঠেসে ধরে ডুবাও। যখন জলের নিচে ওকে ঠেসে ধরা হলো, জীবন তো চলে যায়। ওই জীবন যাওয়ার পূর্ব মুহূর্তে একটু ভাষায় নিঃশ্বাস নিলে মনে করে বাহ আমি বেঁচে গেলাম। আর যতক্ষণ জলের মধ্যে ডুবে তখন এই যে ফাফড় খায় সে মরে যাবে। ঠিক এই রকম আমরা এই ফাফড়ের মধ্যে ওই রাজা যেমন শাস্তির জন্য জলে ডুবায় আর একটু ভাসায়, আবার ঠেসে ধরে ডুবায়, ঠিক এই ভবকূপে জীবের দশা। এইটা হলো ভবকূপ, ভব সমুদ্র, ভব সাগর, ভব নদী। যেমন কি হয়েছে রে মা, কেন এরকম? এটা কি বাজার? কেন বোঝো না? একটু হরিকথা শুনলে, আমি বারবার বলেছি তোমাদের চরণে মিনতি করে, তুমি তো শুনছই না, আর দুইজনকে কি ডিস্টার্ব করছো। হরে কৃষ্ণ। এই ভবকূপে জীবের দশা, এই ভাসাচ্ছে, এই ডুবাচ্ছে। যখন ভাষায় জীবন ফিরে পেলাম স্বস্তি, আর যখন ডুবে মরে গেলাম অসহ্য। তো এই ত্রিতাপ জ্বালা, এই জন্ম মৃত্যুর কারাগার, এটি রোধ করার জন্য জীবের নিস্তার লাগি নন্দসুত হরি ভুবনে প্রকাশ হলেন গুরু রূপ ধরি। মহিমায় গুরু কৃষ্ণ এক করে জানো, গুরু বাক্য হৃদয়ে সদা সত্য করে মানো। আজ গুরু রূপে ভগবান, পুত্র রূপে ভগবান, পিতা রূপে ভগবান, বন্ধু রূপে ভগবান, সখা রূপে ভগবান তোমাদের উদ্ধার করার জন্য কত ভাবে তার আগমন। কিন্তু আমরা এমন ভক্ত, খুবই শক্ত। ওই মাইয়েটা চলটা, সংসারটা আর বিষয়টা সারা ভগবান মাধুর্য অনুভব করারও শক্তি আমাদের নেই। আমরা মায়ার দাস হয়ে গেছি। জগৎটা তো মায়া বিশেষের কবলে কবলিত। আমরা মায়ার দাস হয়ে গেছি। আমরা তো ছিলাম ভগবানের দাস, ওই মায়াও আমার ভগবানের দাস। কিন্তু মায়াবুদ্ধ জীবের নাহি কৃষ্ণ স্মৃতি জ্ঞান, আর জীবের কৃপায় করল প্রভু এই বেদ আর পুরাণ। তাই তো এই মায়া পিশাচের কবল থেকে বেরিয়ে আসার জন্য আমার মহাপ্রভু সনাতন গোস্বামীকে শিখিয়ে গেছেন দন্য মিনতি ভক্তি আকুতি, কিভাবে আমরা এই মায়াবৃতা জীব ভগবত প্রপত্তি লাভ করব। বহুনাং জন্মনান্তে জ্ঞানবানাং প্রপদ্যতে, বহু বহু জন্মের পরে একজন জ্ঞানী ব্যক্তি কেবল ভগবান চরণে প্রপত্তি লাভ করতে পারে। কিন্তু ভক্ত হলে আর কোনো সময় নেই। জ্ঞানীরা ভগবানকে অন্বেষণ করার জন্য সেই গোলকের সন্ধান, পৃথিবীর সবচেয়ে অত্যাধুনিক আবিষ্কার, যাক না কোনো আহরণে চড়িয়া গোলকধাম পঞ্চা এই চারি যুগে কোনো ভক্তের সম্ভব হয়নি। কিন্তু অনায়াসেই গোলকের ভগবান প্রত্যেক ভক্তের হৃদয় বৃন্দাবন। তোমার হৃদয়ে সদা গোবিন্দের বিশ্রাম। ভগবান নারদকে বলেছেন, নারদ নাহং তিষ্ঠামি গোলকে, নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠ লোকে, নাহং তিষ্ঠামি যোগিনাং হৃদয়ে। কি করেন? ভগবান বলেছেন, যেখানে মদ ভক্ত গায়ন্তী হে নারদ, যেখানে আমার ভক্তরা আমার কীর্তন করেন, হরিকথা কীর্তন করেন, সেখানেই আমি তিষ্ঠাই। তাই যাদের এই দেহটা সে তো দর্প মার্জন ভবদাবাগ্নি নির্বাপন। শিক্ষা অষ্টক মহাপ্রভুর এই শ্লোকটি বলা হয়েছে, সে তো দর্প মার্জন ভবদাবাগ্নি নির্বাপনম বিদ্যা বিধু জীবনম। এটি দিয়ে এরকম বোঝায় এই চিত্তরূপ দর্পণটা আপনাদের সকলের ঘরে মায়েরা ভালোই জানে। পুরুষেরা যদিও একটু খোঁজ খবর কম নেয়, আয়না ছাড়া মায়েদের শান্তি নাই। সকালে উঠে মুখটা দেখবে যে মুখটা কোথাও কোন রকম অপদর্শন
বা খারাপ দর্শন হয় কিনা, স্বচ্ছ আয়নায় যখন বদনটি দেখবে নিজেকেই ভালো লাগবে। তো এই দর্পণটি হলো স্বচ্ছ যদি থাকে তবেই দেখা, আর যদি দর্পণটি ময়লাযুক্ত হয় সেটি কেউ দেখবে না, তাতে কোনো নিজের প্রতিচ্ছবি দেখা যাবে না। এখানে ভাগবত বলছে সে তো দর্পণ মার্জনও তো, সে তো মানে চিত্ত, চিত্ত মানে হৃদয়, এই হৃদয় রূপ দর্পণটা মার্জন করার জন্য যদি মায়েরা আজ আমার বাবাকে বলেন যে আমার হৃদয়ে দর্পণটা খুব ময়লায় একদম নোংরা হয়ে গেছে, তুমি এক বস্তা সোটা আর একেবারে এক বস্তা সাবান নিয়ে আসো, আমরা ঘষে ঘষে বুকের ছাল তুলে ফেলাবো, ময়লা পরিষ্কার হবে নাকি? যত বস্তা সাবান সোটা দিয়ে এই চিত্তরূপ দর্পণটাকে মাজেন, রক্তাক্ত করে দেন বক্ষ দেশটা, কিন্তু ময়লা পরিষ্কার হবে না। এই দর্পণটা মার্জনের জন্য একজন শুদ্ধ বৈষ্ণব চূড়ামণি ভগবানের প্রতিনিধি কৃষ্ণ ভক্ত লোকেশ্বর শ্রী গুরুদেবের মাধ্যমে এই সাবান সোটায় মার্জন করতে হবে। হরিনাম রূপ ঝাড়ু দিয়ে আমার পরমারাধ্য শ্রী গুরুদেব এই নাম এবং নামই অভেদ। হরিনামের বহু অর্থ তাহা নাহি জানি, শ্যাম সুন্দর যশোদানন্দন এই মাত্র মানে। সেই নাম আর নামই অভেদ। এই নাম দিয়েছেন আমার গুরুদেব, এই নাম এনেছেন আমার শ্রীপাদ নিত্যানন্দকে নিয়ে আমার গৌরহরি। এই গোলকের প্রেম ধন হরিনাম সংকীর্তন আজ জীবের দুয়ার দুয়ারে অযাচিত অকাতরে বিলিয়ে দিচ্ছেন হরিদাস ঠাকুর নিত্যানন্দ প্রভু। তারই ধারাবাহিকতা আমাদের পরম গোস্বামীগণ মহাজনগণ আজ অযাচিত এই হরিনাম বিলিয়ে যাচ্ছেন। আজকে আমি একটি কথা স্পষ্ট করে জানিয়ে দিতে চাই, যে সমস্ত ভাইয়েরা এখনো বাবাই করেছে, দাদাই করেছে, সত্য যুগে হয়েছে, তেতায় হয়েছে, দাপড়ে হয়েছে, এখন নতুন নতুন সাধু বেরিয়েছে আর এগুলো সব করতে হবে, এরকম পণ্ডিত যারা হয়েছেন তাদের উদ্দেশ্যে আমার একটি কথা, চারিযুগে চারি ধর্ম জীবের কারণ। কি সাধ্য আছে আপনার সত্য যুগের ধর্ম পালন করার? মজ্জাগত আয়ু ছিল সত্য যুগের মানুষের, 28 হাত লম্বা ছিল একটি মানুষ। আপনি কতটুকু? তাদের তপস্যাই ছিল ধর্ম। 1 লক্ষ বছর 10 লক্ষ বছর তপস্যা করে তারা ভগবানকে লাভ করছে। আপনি বাঁচেন কদিন? হিসাবটা করে দেখেন। লাফালাফি করেন কেন? তত্ত্ব না জানিয়ে লাফালাফি করেন কেন? জীবনে তো শাস্ত্রের দুয়ারেও পা দেন, আবার মানুষকে দাবাই দেওয়ার জন্য, মানুষকে বিপদগামী করার জন্য পণ্ডিতগিরি করতে যান। এবার আসেন ত্রেতা যুগে, অস্থিগত আয়ু 14 হাত মানুষ আছে নাকি? কেউ 14 হাত দেখার তো হাত তুলে নাই নাকি? 14 হাত অস্থি যতক্ষণ শরীরের হাড় গুলো গলে যাবে না ততক্ষণ তার মৃত্যুই হবে না। তার ধর্মের কথা বলে লাফালাফি কেন? এবার আসেন দাপড়ের কথা, 7 হাত মানুষ, চর্মগত আয়ু, শরীরে 1 ফোঁটা চর্ম থাকবে না, সব গলে জল হয়ে যাবে, তখনও মানুষটা বেঁচে থাকবে। আমরা এরকম আয়ু নিয়ে আসিছি নাকি? লাফাই কেন? পারবেন ওই রকম কঠোর সাধনা তপস্যা করে ভগবানকে লাভ করতে? কলি যুগের মানুষ 20 বছর আয়ু, 120 বছর সর্বোচ্চ আয়ু। আমরা বাঁচি কয়দিন? মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হওয়ার সাথে হিজ ডেড। জন্মটা না হইতেই মরণ শেষ, আর না হইলে এখানে ওই কুম্ভী পাক নরকে শেষ, ওই জঠরেই তার শেষ।
যদি জন্মিয়ে মরে গেল গেল 20 বছর 50 বছর 30 বছর সর্বোচ্চ 120 বছরও যদি বাঁচেন 30 বছর ঘুমাই কেটে দিলেন 60 বছর এই গোয়ার এই বাংলাদেশের 30 বছর ঘুমাই কেটে দিলেন বিবাহ শাদী বউ বাচ্চা সংসার ধর্ম চাকরি বাকরি পেশা কৃষ্টি হরিনাম আর 60,000 বছর তপস্যা করবেন কখন তাই মহাবদন্ন শিরোমণি আমার গৌর হরি ভক্ত বৎসল জীবের পরিত্রাণের জন্য আজ কেবল হরের নাম হরের নামইব কেবল কলম নাস্তেব্য 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 গতিরন্নতা এই 3 সত্য করে এই গোলকের প্রেম ধন হরিনাম সংকীর্তন শ্রীপাদ নিত্যানন্দ হরিদাস ঠাকুরকে বলে বিলিয়ে দিচ্ছেন ঘরে ঘরে এই নামেই জীবের মুক্তি 3 সত্য করেছেন আমার প্রভু নাস্তেব্য 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 গতিরন্নতা গতি নাই গতি নাই গতি নাই কি ছাড়া নাম ছাড়া নামেই জীবের মুক্তি সেই নাম ইহানো সুন্দর মুখ ও বদন ভগবান আমাদের দিয়েছে দুনিয়ার সব কুতর্ক কুকথা কাহিনী পেশাল এই মুখে কত করতে পারি হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করি না আমি আজকে সবাইকে সবাইদের চরণে অনুরোধ করব স্বামীর সংসারে আছেন অজুহাতের ডালি আরে আমার কাপড় কাচতে সময় না আটে আমার স্কুল কলেজের ভাত রাঁধতে সময় না আটে আমার গৃহ সংসার গরু বাছুর দেখতে সময় না আটে এই আমার ভগবানের কাজ করার জন্য স্বামী সংসারের এক মুহূর্ত তোমাকে ভগবানের সেবায় ব্যয় করতে হবে না তুমি স্বামীর ঝাড়ু দিবে উঠানে আর একটু গুনগুন করে যদি বলো শ্রী বৃন্দাবন মে কুসুম কাননে ভোমরা হরি গুণ গায় রে ঠাকুর আমার নন্দলালা ঠাকুরানী শ্রীমতী রাধে কিরে দিচ্ছেন তো ঝাড়ু ওই কাজটা স্বামীর এই মুখটা একটু আওড়াইলে কি হয় আবার যদি মধুর করে বলেন শাঙ্কি করাই হাড়ি মাসতেছেন হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে এই যে বিষয় স্বামীর সংসারের কোনো ক্ষতি হলো হাড়ি মাছতেছে স্বামীর হাড়িটা মাছতেই হবে মাছছেন মুখে তো একটু হরি হরি করেন ঝাড়ুটা দিচ্ছেন ওই খুলিখান বেড়ে দেখবো ওইখানে ওটি বসি কার বেটি পালাইছে কার ঘটনা কি হয়েছে এগুলো সব শোনার জন্য কান খারাপ হ্যাঁ তারপরে স্বামীর সংসারে খুব কাজ করে বেলায় 11টা বাজছে চুলার মধ্যে হাত বুঝাইয়া একটা কয়লা বাইর করে গিয়ে গিয়া হায় রে গৃহের লক্ষ্মী এটি কি লক্ষ্মী বলে 11টায় যে বেডিসল মুখ ধোয়ে কয়লা বাইর করে তাকে লক্ষ্মী বলে সূর্যোদয়ের আগেই মলমূত্র ত্যাগ করে স্নান সেরে গোবর চান উঠাইয়া স্নান সেরে ঠাকুর ঘরে কিছুই করতে না পারো একটা প্রদীপ দেখাও না হলে একটা প্রণাম দিয়ে আসো তারপরে স্বামীর ড্যাগে ড্যাগে ভাত রান্ধো আর খাও তো এই কারণে আমি বলছি মায়েরা শোনো বাবারা তো বাইরের মানুষ তারা এই গুরু গোবিন্দের কথায় কীর্তনে একটু কম আনন্দ পায় কিন্তু মায়েরা সেবার হাত তোমাদের ঘরে তোমাদের হাতে এই মায়েরাই সেবার জন্য উপযুক্ত সেবা জানে মা শশী রানী সেবা জানে মা যশোদা রানী তাই তোমরা এখন এই স্বামীর সেবার সাথে এই সংসারের সেবার সাথে আমার পরম স্বামী অনাদিরাদি শ্রী গোবিন্দেরও একটু সেবার দিকে হাতটা বাড়াও তাহলে তোমার স্বামীর কল্যাণ হবে তোমার সন্তানের কল্যাণ হবে তোমার সংসারের কল্যাণ হবে তাই একটি কথা বলে আমি বিশ্রাম দিচ্ছি
40 দুইটা 40 দুইটা 40 এদিকের খবর কি? ধরো তো একটু। এই মনা কিরে কিরে সাদা আরো দেরি। আমি তাই বলছি, আপনাদের চরণে মিনতি করছি, করো কৃষ্ণের সংসার, ছাড়ো অনাচার। এই অনাচার ছেড়ে দাও, করো আমার গোবিন্দের সংসার, যেখানে দুঃখ নাই, তাপ নাই, শোক নাই, খায়েও সুখ না খেয়েও সুখ, রাজরানী হয়েও আনন্দ নাই, ফকিরানি হয়েও দুঃখ নাই। কেন কেন কেন? আরে আমার গোবিন্দের, আমার রাধারানীকে বলা হয় রাইধনী। এই কথা হচ্ছে, একটু চুপ করেন, আমি আপনাদের একটু নীরবতা কামনা করছি। আমার রাধারানীর কথা বলি। আমার রাধারানী বিশ্বভানু রাজনন্দিনী কন্যা বলে তাকে রাইধনী বলা হয় না। আমার রাধারানীকে রাইধনী বলা হয়েছে। আমার রাধারানী একমাত্র কৃষ্ণ ধনে ধনী, এই জন্য রাধারানীকে রাইধনী বলা হয়েছে। তো আমরা জড় সংসারে যত অর্থ প্রতিপত্তি সোনামানিক মুক্তার অধিকারী হই না কেন, এগুলো করে বৈষয়িক ধন সম্পদ বলা হয়, যেগুলোর মধ্যে বিষ মিশ্রিত থাকে, প্রাণ সংশয় ঘটিত ব্যাপার থাকে। আজকে একটি কথা আমি এটার ব্যাখ্যা দিব, যে মায়েরা খুব ধনাঢ্য লাকি পরিবারে জন্মগ্রহণ করেছেন, সোনার চামচ মুখে নিয়ে, অনেক অলংকার শোকেসেও সাজিয়ে রাখতে পারেন না, গলায় আর গায়ে পড়া তো দূরের কথা, মাটিতে পুঁতে রাখতে হবে যার 10 ভরি সোনা আছে। শোকেসে আর আলমারিতে এত সুন্দর করে বানিয়েছেন, রাখতে পারবেন না। ওই মাটির মধ্যে অজানা কোনো জায়গায় পুঁতে রাখতে হবে। আর যদি কেউ একটা ইমিটেশনও পরি যান, বড় লোকের মাইয়া, কবে যে এত ধনী মাসের এই আবার ফির ওই চকচক করতেছে ইমিটেশন পড়বে, এটা বুঝি সোনা। পিছনে মোটরসাইকেল লেগে যাবে, কত লোক তাক হয়ে থাকবে আপনার দিকে, আপনার গলার থেকে ওটা টান দিয়ে ছেড়ে নেবে। যদি কোনোভাবে নিজেকে প্রোটেকশন দেওয়ার চেষ্টা করেন, তাহলে সোজা ছুরি পেটের মধ্যে চলে যাবে, আর তুমি মরো আর বাঁচো সে চিন্তাটা তার নাই। তার চাই শুধু তোমার মালা, সেটা ইমিটেশনে হোক আর সোনা মানিক মুক্তায় হোক, তোমার জীবন যাবে, তার কিচ্ছু যায় আসে না, তার দরকার সোনার। তাই এখান থেকে যদি তুমি এই বাজার পর্যন্ত একটা চেন পরে যাইতে না পারো, তাহলে তার কি মূল্য? আর যারা তিলক মালা পরিয়েছেন, তুলসী পরিয়েছেন, তাদের জন্য আমার ঠাকুরের একটা মেসেজ। ভগবান বলেছেন, অপবিত্র অনাচারী হয় যেই জন, তিলক তুলসী কণ্ঠে করে ধারণ, আর দত্ত নিষুদন হরি গোলক থেকে তারে করে দর্শন। ভগবান যারা তুলসী পড়েছেন, ভগবান তার দেহের রক্ষক হয়ে গেছেন। এই আসতে ভগবান তার দেহের পাহারাদার হয়ে গেছেন। আপনারা যারা বিজ্ঞজন আসেন আমার সামনে বসে, তারা জানেন ত্রেতা যুগে রাম অবতারে বলা হয়েছে, রাম নাম লইয়া যেবা পন্থ বইয়া যায়, তার পাশে স্বয়ং রাম লক্ষণ ধনুক বাণ নিয়ে ধায়। যারা রাম নাম করে যাচ্ছে, তার শত্রু যদি তাকে কোনো দুর্ঘটনা, কোনো বাঘ সাপ তাকে দংশনের জন্য, হত্যার জন্য যায়, ভগবান রামচন্দ্র আর লক্ষণ তার পাহারাদার হয়ে ধনুক বাণ নিয়ে পিছে পিছে যায়। ত্রেতা যুগে, দাপর যুগে ভগবান কৃষ্ণ বলেছেন, কৃষ্ণ নাম লইয়া যেবা পন্থ বইয়া যায়, তার পিছনে ভগবানের সুদর্শন চক্রধার। সুদর্শন চক্র ভগবান ছেড়ে দেয় তাকে রক্ষার জন্য। আজ যারা তুলসী পড়েছেন, আমি সত্য 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 করে বলছি, ভগবান তাদের বডিগার্ড, তার কোনো অনিষ্ট হতে পারবে না। পড়েছেন বাসের সামনে, ভগবান হ্যান্ডেলটি ঘুরিয়ে দিয়েছেন, তোমাকে সেভ করে দিল, তোমাকে সেভ করে দিল ভগবান, বাসের অকাল মৃত্যুর থেকে তোমাকে বাঁচাইয়া দিল। তারপরে আমার শাস্ত্রের কথা শোনেন, এটি মুখের কথা নয়, আমি গ্রন্থ থেকে একটি বলি। ভগবান শ্রীমুখে বলেছেন,
যারা মালা তিলক পড়ে না এবং এর বিরুদ্ধে কথা বলে তাদেরকে বলা হয়েছে বিষ্ণুদ্রোহী ভবেন নর। বিষ্ণুদ্রোহী মানে কি? ভগবানের শত্রু। বলছেন যারা এই কলিযুগে মহাপ্রভুর যুগে জন্মিয়া মহাপ্রভু ভগবান হয়েও মালা তিলক নিজে আচুরিয়া জগৎকে শিখাচ্ছে। ভগবানের কি দরকার মালা তিলক করার? আর আমি বড় সাধু হয়ে গেছি, মন শুদ্ধি কাটুয়ে গঙ্গা, ওই মালা জ্বালা লাগে না। তা বলছেন যারা মালা তিলক তুলসী বিশ্বাস করে না তাদেরকে ভগবানের শত্রু বলা হয়েছে। এখানে আমরা কেউ ভগবানের শত্রু আছি? নেই। তাই আমি বলি এই মায়েরা যেমন শাখা সিঁদুর পরিহিত করে স্বামীর অলংকার দুটি ধারণ করে চিহ্নিত হয়েছে যে সে একজন সতী পতিব্রতা, আর আমরা মহাপ্রভুর অলংকার মালা তিলক ধারণ করে আমাদের এই মানব জন্ম, আমাদের এই নর জন্ম ধন্য করব। মহাপ্রভুর এই ভক্ত অবতারে কেবলমাত্র ভক্তের আচরণ, ভক্তের অলংকার গ্রহণ করব। হরে কৃষ্ণ। সবাই বলেন এখানে ভাগবত কথার বিশ্রাম। আমাদের ভোগের অনেক লেট হয়ে গেছে। সবাই বলেন শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।